নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা যে বিশেষ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবন এবং বর্তমান পরিস্থিতিতে মেষ রাশির কর্মজীবন কেমন চলছে। এই বছরের 2024-এর শেষের 3 মাসে তাদের কর্মজীবন কতটা আপলিফ্ট করতে পারে, আমরা সহজ সরলভাবে কিন্তু আলোচনাটা এগিয়ে নিয়ে যাব বা আলোচনা করব। শাস্ত্রে বলে কর্মেন্নেরো প্রধানে চ গ্রহা সর্বে ফলপ্রদাহ তস্মাৎ সর্বে প্রযত্নেন গ্রহস্থানং বিচিন্তয়েৎ। আমরা কর্ম বিচার করি মূলত দশম ভাব থেকে। দশম ভাব থেকে যেমন কর্ম বিচার করা হয়, বৃত্তি পেশা ছাড়াও এই ভাব থেকে আমরা বিচার করি মূলত প্রত্যেক জাতক জাতিকাদের মান সম্মান ইত্যাদি বিষয়। এই ভাব থেকেই বিচার করা হয় একজন কতটা সম্মান বা প্রভুত্ব অর্জন করতে পারবেন। পূর্বজন্মের কিছু বিষয় এই 10th হাউসের সাথে অ্যাসোসিয়েট, খগোল বিদ্যা বা আগম জ্ঞান 10th হাউসের সাথে অ্যাসোসিয়েট, অনেকে আকাশবৃত্তির সাথে যুক্ত 10th হাউসের সাথে অ্যাসোসিয়েট, গ্রহ নক্ষত্র ইত্যাদি বিষয়কেও আমরা দশম ভাব থেকে আলোচনা করার বা বোঝার চেষ্টা করি। এখন প্রশ্ন হলো, মেষ রাশির একটা কমন ট্রেন্ডস আছে। প্রত্যেক মেষ রাশির জাতক জাতিকারাই চান যে তারা যেন একটু হায়ার পজিশন হোল্ড করতে পারে। শুধুমাত্র হায়ার পজিশন হোল্ড করাই এদের জীবনের লক্ষ্য নয়, এরা সেই বিষয়গুলোকে ম্যানেজ করা এবং নিজের মতো পরিচালনা করা, সেটিও কিন্তু মেষ রাশির কাছে একটা কামনার বিষয়। খুব ভালো ভালো চিকিৎসা শাস্ত্রবিদ, বিশেষ করে শল্য চিকিৎসক আমরা মেষ রাশির মধ্যে দেখি। আবার খুব ভালো ভালো বড় বড় ইঞ্জিনিয়ার এই মেষ রাশির থেকে বিলং করেন। প্রত্যেকটি কোম্পানিতে বহু জাতক জাতিকা কাজ করেন, বহু ধরনের পদ হয়, কিন্তু যারা একটু হায়ার পজিশন হোল্ড করতে পছন্দ করেন বা হায়ার পজিশন হোল্ড করতে খুব কমফোর্টেবল ফিল করেন, তারা হলো মেষ রাশি। মেষ রাশি কখনোই চায় না অন্যান্য জাতক জাতিকা বা অন্যান্য মানুষেরা তাকে দমিয়ে রাখতে। এই দমিয়ে রাখা বিষয়টা, তাদের উপরে ছড়ি ঘোরানোর বিষয়টা মেষ রাশি কিন্তু একদমই পছন্দ করে না। আমরা দেখি বিমা কোম্পানিগুলো হয়, এই বিমা কোম্পানিতেও কিন্তু অনেক মেষ রাশি জাতক জাতিকারা কাজ করে খুব ভালো সাকসেস পান। আমরা লক্ষ্য করেছি যারা কন্ট্রাক্টরি কাজ করেন এমন কিছু ব্যক্তিবর্গ আছে যারা মেষ রাশির থেকে বিলং করেন, তারা কিন্তু যথেষ্ট সাকসেস পেয়েছেন বা সাকসেসের দিকেই যাচ্ছেন। সর্বোত্তম উচ্চতম কাজ, সর্বপ্রকার উচ্চতম কাজে মেষ রাশির কিন্তু গতি প্রকৃতিটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। একটা কথা আপনারা জানবেন, দেখুন বর্তমান প্রজন্মে দাঁড়িয়ে বিভিন্ন রাশির জাতক জাতিকারা বিভিন্ন বিষয়ের মধ্যে প্রবেশ করেন, চেষ্টা করেন নিজের একটা জায়গা তৈরি করা, কিন্তু প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের একটা বেসিক ট্রেন্ডস আছে। মেষ রাশির জাতক জাতিকারা যদি পুলিশ ডিপার্টমেন্টে যায়, যদি ব্যাংকিং সেক্টরে প্রবেশ করে, পূর্ত দপ্তর বা পূর্ত বিভাগে প্রবেশ করে, এদের কিন্তু সাকসেস খুব সহজে আসে। এটা নয় যে তারা যদি অন্য প্রফেশনে যায় তারা কখনো সাকসেস করতেই পারবে না, কিন্তু কোন ক্ষেত্রে তার পথটা সোজা বা সহজ হতে পারে সেটি যদি আমরা আলোচনা করি, তাহলে বলা যেতে পারে মেষ সবসময় চাই লিডিং পোস্ট বা এমন কোনো পোস্টে তারা থাকবে, এমন কোনো কর্মকাণ্ডে তারা থাকবে যেখানে সে স্বাধীনভাবে কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে পারে। পরাধীনতার মধ্যে মেষ কিন্তু খুব কমফোর্টেবল ফিল করে না, যে কারণে আমরা দেখেছি যে মেষের প্রত্যেকটি ক্ষেত্রে রিস্ক নেওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি থাকে। আপনি 5 জন জাতক জাতিকা রয়েছেন, একটা কাজ যেটি একদম নতুন, কেউই হয়তো আগে করেনি, কিন্তু রিস্ক নেওয়ার ক্ষেত্রে সবার প্রথমে যদি আপনি বলেন কে করতে চাইছে, অবশ্যই মেষ রাশি জাতক জাতিকারা সামনে চলে আসবে। সে সামনে গিয়ে সেই কাজটিকে কমপ্লিট করার চেষ্টা করবে বা অন্ততপক্ষে সে কমপ্লিট করেই ছাড়বে। বিশেষ করে কৃত্তিকা, বিশেষ করে অশ্বিনী, তাদের অদম্য শক্তি। ভরণীরও অনেকটাই সেই রকম, তবে ভরণীর ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা একটু অল্টার কিন্তু লক্ষ্য করতে পারি। মেষ সর্বাধিক প্রতিভার বিকাশ সেখানেই ঘটাতে পারেন যেখানে সে অনেক বেশি কমফোর্টেবল, যেখানে সে অনেক বেশি স্বাধীন, যেখানে তার উপরে যে ব্যক্তিবর্গরা রয়েছেন তারা এক্সট্রিম প্রেশার তাকে দিচ্ছে না, তার মতোভাবে তাকে কাজ করতে দিচ্ছে। এক্ষেত্রে মেষ অনেকটা এগিয়ে থাকে, অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারে। মেষ কিন্তু পরিশ্রম করার জন্য পিছু পা হয় না।
যে সে ফাঁকি মারবে, এই মেন্টালিটি সে রাখে, একদমই সেটা না। তার মেন্টালিটি কিন্তু অন্য ধরনের। দেখুন, এগুলো হলো মেষ রাশির জাতক জাতিকাদের সাধারণ বৈশিষ্ট্য। কিন্তু আমরা যদি বর্তমান রাশিচক্র পট দেখি, যেখানে মেষ রাশির দশমপতি একাদশে অবস্থান করছেন, রেট্রোগ্রেড মোশনে রয়েছেন, মেষের পঞ্চম ভাবের অধিপতি এতদিন যদিও সে চতুর্থে ছিল, কিন্তু আগস্টের 16 তারিখ থেকে সে পঞ্চমে থাকবে, সেপ্টেম্বরের 15-16 তারিখ থেকে সে ষষ্ঠে থাকবে, অক্টোবরের 15-16 তারিখের পরে সে সপ্তমে থাকবে, এবং ফাইনালি গিয়ে আমরা দেখব যে নভেম্বরের 15-16 তারিখের পর থেকে সে কিন্তু তার পরবর্তী যে রাশিটি, অর্থাৎ এখানে বলা যেতে পারে অষ্টমে থাকবে, এবং আলটিমেটলি ডিসেম্বর আসবে, সে আবার পুনরায় নবমে প্রবেশ করবে, এবং এইভাবে সার্কেলটা কন্টিনিউ হবে। এখন প্রশ্ন হলো, পঞ্চম আমরা বুঝলাম, দশম আমরা বুঝলাম, ষষ্ঠ ভাবের যে কার্যকরী গ্রহ তার বিভিন্ন রকম পজিশন আমরা দেখব। মোটামুটি 4 সেপ্টেম্বরে সে পুনরায় প্রবেশ করবে পঞ্চমে, পরবর্তীকালে সে ষষ্ঠে আসবে, সেটি যদিও সেপ্টেম্বর মাসে। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, ষষ্ঠে কিন্তু কেতু বসে আছেন। সপ্তম ভাবের যদি কথা বলি, দেখুন শুক্র তো প্রত্যেক মাসেই অন্তত কোনো না কোনো পরিবর্তন ঘটায়, তবে আমরা সেপ্টেম্বরে দেখতে পারবো 18 তারিখ পর্যন্ত শুক্রের অবস্থান ষষ্ঠে, তৎপশ্চাৎ সে সপ্তমে যাবে। কেন পঞ্চম, ষষ্ঠ, সপ্তম নিয়ে আলোচনা করলাম? কারণ 10th হাউস আমরা কর্মের জন্য দেখব, এবং সেটি আলটিমেট বা প্রাইম হাউস, বাট কিছু সাপোর্টিভ হাউস দরকার যেগুলো সেই বিষয়টাকে আরও এনহান্স করে। যেমন সেলফ প্রফেশনের জন্য পঞ্চম, বা আমরা যদি চাকরি দেখি ষষ্ঠ, আমরা যদি ব্যবসা দেখি সপ্তম। মেষের পরিস্থিতি কেমন চলছে, আমরা সেলফ প্রফেশন নিয়ে আলোচনা করি। দেখুন, সেলফ প্রফেশন আপনি কন্টিনিউ করছেন, এটা নয় আপনার প্রফেশন বন্ধ হয়ে গেছে, এটা নয় আপনি বুঝতে পারছেন না কীভাবে প্রফেশনটাকে কন্টিনিউ করতে পারবেন, কোন কোন জায়গাগুলোকে ম্যানেজ করবেন, আপনার কোনো আইডিয়া আসছে না, কিন্তু আপনি সেলফ প্রফেশন করছেন, কম বেশি আর্নিং করছেন, গতি প্রকৃতি খুব খারাপ না হলেও চলছে। কিন্তু প্রশ্ন হলো, মেষ অনেক পরিকল্পনা করে বসে আছেন যে এইভাবে সেলফ প্রফেশনটাকে এনহান্স করব, এই বিষয়গুলোকে অ্যাটাচড করব, কিন্তু এই পরিকল্পনার আপনার হয়তো 2 বছরের, 1.5 বছরের, 1 বছরের যে সেলফ প্রফেশন একটু ডিজিটালাইজড করব, এই নতুন বিষয়গুলোকে, এই নতুন টপিকগুলোকে সিলেক্ট করব, কিন্তু আপনি কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত যাই হোক না কেন কারণবশত সেই জিনিসগুলোকে কিন্তু সিলেক্ট করতে পারছেন না, সেই জিনিসগুলোকে কিন্তু শুরু করতে পারছেন না। আজকে দাঁড়িয়ে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে এটা কবে সম্ভব হবে, এই যে নতুন শুরু, নতুন একটা স্টার্টিং, যে পরিকল্পনাগুলো আপনার স্বনিয়ন্ত্রিত বৃত্তির ক্ষেত্রে রয়েছে, অনেকেই মেষরাশির ক্ষেত্রে আপনারা ইন্স্যুরেন্সের সাথে যুক্ত, মেডিকেল সেক্টরে অনেকেই রয়েছেন কর্মজীবনে, সেখানে মেডিকেল ডক্টর একটা দিক হলো, তাছাড়াও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিসিন রিলেটেড বিভিন্ন রকম কর্মকাণ্ড বা মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যে পুরনো পরিকল্পনাগুলো, যেগুলো করবেন বলে আপনি ভেবে রেখেছেন এবং ধীরে ধীরে হয়তো শুরু করবেন, সেই রকম পরিকল্পনা আছে কিন্তু করতে পারছেন না বা সিস্টেমেটিক্যালি এখনও করতে পারেননি, তাদের ক্ষেত্রে এইটুকু কথা কিন্তু আমি বলতে পারি যে এই বছরের শেষের যে 3-3.5 মাস আছে, অন্তত নভেম্বরের 4 তারিখের মধ্যে নতুন কিছু ইনিশিয়ালাইজেশন হবেই স্বনিয়ন্ত্রিত পেশায়। সেটা যে পরিকল্পনায় আপনার থাকুক না কেন, দেখুন আপনার 100টা পরিকল্পনা থাকতে পারে, এটা তো কখনোই নয় যে 100টা পরিকল্পনায় নতুন করে শুরু হবে, বাট এটুকু কিন্তু কনফার্ম আপনাদেরকে আমি বলতে পারি, বা এটুকু আপনাদেরকে বলছি যে অন্তত পক্ষে কিছু পরিকল্পনা যেটা দীর্ঘমেয়াদী ছিল, যেটা অনেক দিন ধরে ভেবেছিলেন শুরু করবেন কিন্তু কোনো একটি কারণবশত শুরু করতে পারেননি, সেটা যে প্রকৃতির সেলফ প্রফেশনে আপনার হোক না কেন, সেটা মেডিকেল সেক্টর হোক, সেটা ইন্স্যুরেন্স সেক্টর হোক, সেটি আদার্স টিচিং সেক্টর হোক, অনেক মেষরাশি জাতক জাতিকারা টিচিংয়ের সাথে যুক্ত, ক্রিয়েটিভিটি আছে, তবে শেখানো, মার্কেটিং ডিপার্টমেন্ট, এই বিষয়বস্তুগুলোতে আপনাদের দক্ষতা বা আপনাদের কর্মকাণ্ডটা অনেক বেশি মাত্রায় লক্ষ্য করা যায় কিনা। এবং আমি যদি সেলফ প্রফেশনে আর্নিংয়ের জায়গাটা দেখি, দেখো যদি প্রফেশন বেটার জায়গায় চাই, আর্নিং বাড়বে, তবে নতুন পরিকল্পনাগুলো করার জন্য আপনার কিছু ইনভেস্ট রয়েছে। এখন এটা তো বোঝেন, যখন ইনভেস্ট হবে তখন হালকা একটু টান আসবে, তবে এটা কখনোই মিন করে না যে আপনার ইনভেস্টমেন্ট করাটাই হলো ভুল, একদমই সেটা নয়। উপরন্তু আপনি ইনভেস্ট করতে পারবেন, ইনভেস্টমেন্টের গতি প্রকৃতি বৃদ্ধি হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি, অ্যান্ড ইট উইল হ্যাপেন। প্রশ্ন হলো, সেলফ প্রফেশনের মধ্যে অনেকেই আছেন তারা শুধুমাত্র ডিজিটাল কাজ করেন, বাড়িতে থাকেন, তারা
বিভিন্ন রকম ফ্রিল্যান্সিংয়ের কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কি একই প্রেডিকশান প্রযোজ্য? ডেফিনেটলি তাদের ক্ষেত্রেও একই প্রেডিকশান প্রযোজ্য। একই প্রেডিকশান প্রযোজ্য হবে তাদের জন্য যারা ভ্লগিং করেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি বিষয়ের সাথে অ্যাটাচড, সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাটাচ রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সমন্বয় নিশ্চিতভাবে শুভ হবে। মোটামুটি পজিটিভিটি আপনি এই আগামী মাসগুলোর মধ্যে খুব ভালো সময় পাবেন। 17ই বা 16ই আগস্ট থেকে কম বেশি 3 মাস একদম টানা দেখবেন পজিটিভ রয়েছে। সেক্ষেত্রে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 15 পর্যন্ত নিশ্চিন্তে থাকতে পারেন। নভেম্বরের 15 থেকে ডিসেম্বরের যে 15 সময়কালটা, এটা একটু চাপের যেতে পারে। আবার ডিসেম্বরের 15 থেকে পজিটিভ টাইমিং চলবে। ইনিশিয়ালাইজেশন বা ডেভেলপমেন্ট দেখতে পারবো আমরা। পুরনো যে পরিকল্পনাগুলো সেটি হওয়ার সময়কাল কিন্তু অবশ্যই 4 নভেম্বরের মধ্যে। ফার্দার যদি আমরা জব নিয়ে আলোচনা করি, দেখুন আপনারা জানেন জবের ক্ষেত্রে 2 ধরনের জব হয়। একটা হলো গভর্নমেন্ট বা স্থায়ী জব, আর একটা হলো অস্থায়ী প্রকৃতির জব। মেষ রাশির অনেকেই রয়েছেন বর্তমানে অস্থায়ী প্রকৃতির কর্মকাণ্ডের সাথে যুক্ত, চেষ্টা করছেন প্রফেশনাল লাইফটাকে এনহান্স করার। বসের সাথে একটা প্রবলেম হচ্ছে এবং কেতু 6th হাউসে দ্বাদশে রাহু, প্রচুর পরিমাণে শত্রুর জায়গা মেষের রয়েছে। এবং বলতে গেলে মেষ রাশির শত্রুর জায়গাটা হয়তো সর্বাধিক। অন্যান্য রাশিগুলির শত্রু আছে, প্রত্যেক মানুষের শত্রু থাকে, প্রত্যেক রাশির শত্রু থাকে, প্রত্যেক লগ্নের শত্রু থাকে, কিন্তু বর্তমানে এমন হাউসে মেষ রাশির রাহু এবং কেতু মেষের সাপেক্ষে অবস্থান করছে, এই হাউসগুলোই শত্রুকে রিপ্রেজেন্ট করে। গুপ্ত শত্রু বা সিক্রেট এনিমি বা এনিমি উভয় ক্ষেত্রেই মেষের কিন্তু এই সময় পাল্লাটা একটু ভারী, ডিস্টারবেন্সের জায়গাটা বেশি। যে কারণে আপনি দেখলেন অফিসে আপনার অ্যাপ্রাইজাল আসবে, সবাই জানে, আপনি নিজে জানেন, আপনার বাকি যারা রয়েছেন মোটামুটি আপনার কলিগস তারাও জানেন যে আপনি হাইকটা পেতে চলেছেন। কিন্তু আপনি দেখলেন কোনো একটি কারণবশত বিগত দিনে জাস্ট 2023-এর সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে মোটামুটি এই সময়ের মধ্যে আপনি দেখলেন আপনার অ্যাপ্রাইজালটা হলো না। এটার অন্যতম কারণ হলো আপনার 6th হাউসে কেতু বসে থাকা। হ্যাঁ, এবার এর মানে কি এই যে 100 জনই হয়নি, 100 জন মেষ রাশির অ্যাপ্রাইজাল আটকে গেছে বা 100 জন মেষ রাশির হাইক আটকে গেছে। যাদের বার্থ চার্টে 2611, 261011 এই ধরনের পজিটিভ দশা অন্তর্দশাগুলো চলছে, তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা এসছে, কিন্তু এমনও হতে পারে যে যতটা হাইক আসার কথা ছিল ততটা আসেনি। এখন প্রশ্ন হলো যারা প্রাইভেট অর্গানাইজেশনে রয়েছেন, অস্থায়ী প্রকৃতির কর্মজীবনে আছেন, তাদের ক্ষেত্রে পরিবর্তন করার যে পরিকল্পনাটা সেটা বাস্তবায়িত করা যাবে কিনা বা সঠিক হবে কিনা ডিসিশন টেকিংটা। এবং সেকেন্ডলি যে জায়গাটা আসে যে পরিবর্তন করার পর কি তখন কি প্রবলেমটা কমে যাবে। দেখুন এই ধরনের একটা শত্রু রিলেটেড সমস্যা 2025-এর মার্চ পর্যন্ত থাকবে। তবে এই মুহূর্তে পরিবর্তন করলে খুব খারাপ হবে না। আমি বারবারই এর আগে বলেছি, 2nd হাউসে জুপিটার যখন অবস্থান করে এবং জুপিটার আপনার রাশি অধিপতির যে নক্ষত্র অর্থাৎ মৃগশিরাতে প্রবেশ করবেন এবং টাইম কিন্তু অনেকটা বেটার যাবে। সো এই সেন্সে বলা যেতে পারে যে রাশি মেষের ক্ষেত্রে তাদের কর্মজীবন যেটা প্রাইভেট সেক্টরে চলছে বা যেখানে এই ধরনের বিষয়বস্তু আছে সেখানে পরিবর্তনটা হয়তো বেটার অপশান হতে পারে এবং এক্ষেত্রে প্রভূত সম্ভাবনা আছে পরিবর্তন হওয়ার। এবার অনেকেই বলবেন, দাদা আমি তো বহুদিন ধরে চেষ্টা করছি পরিবর্তন করার, ইন্টারভিউ দিচ্ছি কিন্তু সিলেকশন হচ্ছে না। অবশ্যই আপনার বার্থ চার্টের কিছু সাপোর্ট তো প্রয়োজন হবে, তবে ইন জেনারেলভাবে বলতে হলে পরিবর্তন করা যায় এবং অনেকেই পরিবর্তন করে নিতে পারেন। আমি যদি সেপারেটলি আসি, যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন, দেখুন 5th হাউসে রবির অবস্থান, পরবর্তীকালে ষষ্ঠে যাওয়া, স্যাটার্নের 11th হাউসে বসে থাকা, মোটামুটি এই বছরের শেষের দিকটাতে কিছুটা পজিটিভিটি দেখতে পাচ্ছি। তবে সেই পজিটিভিটি আইদার আসবে ডিসেম্বরের একদম শেষে অথবা আসবে নভেম্বরের 4 তারিখের মধ্যে। যদি তেমন কিছু আপলোড হয়, তেমন কিছু পাবলিশ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা অপরচুনিটিস বৃদ্ধির বা আপনার একটা পজিটিভিটির সংযোগ থাকছে। এবার প্রশ্ন হলো ব্যবসা। সপ্তমপতির দারিদ্র্যযোগ তৈরি করা সেপ্টেম্বর বা তা আগেকার সময়, যেখানে সপ্তমপতি পরবর্তীকালে উইক হচ্ছেন মোটামুটি 18ই সেপ্টেম্বর পর্যন্ত। এটা সিগনিফিকেন্টলি আপনাদের সাথে শেয়ার করছি যে যারা মেষরাশি জাতক জাতিকারা ব্যবসা করেন, 18ই সেপ্টেম্বর থেকে 15ই নভেম্বর এই যে সময়কালটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ হতে চলেছে। বিভিন্ন রকম অপরচুনিটিস কিন্তু আপনারা পাবেন ব্যবসা সংক্রান্ত বিষয়। বিভিন্ন রকম ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার বৃদ্ধি হওয়া বা বহিঃপ্রকাশ এগুলো আমরা লক্ষ্য করতে পারবো।
এবং সিগনিফিকেন্টলি দেখা যাবে যে রাশি মেষের যারা অল্প পুঁজির ব্যবসা করেন, অর্থাৎ আমি এক্ষেত্রে বলতে চাইছি ক্ষুদ্র বিনিয়োগের ব্যবসা, অল্প কিছু লোন আছে, আপনার ক্ষুদ্র শিল্পের কোনো ব্যবসা বা যেখানে খুব ভারী দ্রব্যাদির নয় এরকম কিছু ব্যবসা, সেটি হয়তো শৌখিন দ্রব্যাদির হতে পারে। আপনি হয়তো স্বর্ণের ব্যবসা করেন, আপনি হয়তো কোনো ধাতুর ব্যবসা করেন, কোনো বইপত্র পুস্তকের ব্যবসা করেন, কোনো ঘর সাজানোর জিনিসের ব্যবসা করেন, বা কোথাও যেন গিয়ে আপনি ছোটোখাটো একটা নতুন কারখানা করেছেন যেটি হয়তো কাপড় বা গার্মেন্টসকে রিপ্রেজেন্ট করে। এই ধরনের ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভমেন্ট 100% আমরা দেখতে পারবো অন্ততপক্ষে 18ই সেপ্টেম্বরের পর, এবং বাকি সময়টা বছরের ঠিকঠাকই চলবে, মানে যথেষ্ট ঠিকঠাক চলবে বলে এটা মনে করা যায়। এবং সেপারেটলি যদি আমরা চলে আসি যে যারা বেশি বিনিয়োগ করে ফেলেছেন, কয়েক লক্ষ কয়েক কোটি টাকা ইনভেস্ট করেছেন এবং সেখানে হয়তো ভারী দ্রব্যাদি, বিল্ডার্স, মার্বেল, টাইলস, রড ইত্যাদি বিষয়ের সাথে কানেক্টেড রয়েছেন, বা সেখানে হয়তো অন্য কোনো দ্রব্যাদির কানেকশন যেখানে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন এবং মাঝে একটা বড়সড় চাপ পেয়েছেন, বা মাঝে একটা বড়সড় যারা এই ধরনের বিষয়ের মধ্যে দিয়ে যারা মাঝে একটা বড়সড় সমস্যা যাদের এসেছে প্রফেশনাল লাইফের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু এনহান্সমেন্ট আমরা দেখতে পারবো এই বছরেই, তবে সেটি একদম শেষের দিকে গড়িয়ে যাবে, মানে সেপ্টেম্বরের 15-16 তারিখের পর থেকেই তাদেরও ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো, যদিও পুরোপুরি তাদের উঠে দাঁড়াতে কিন্তু 2025-এর প্রথম অর্ধটা কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন, আজকে আমরা ফাইন্যান্স নিয়ে খুব বেশি আলোচনা করব না, তবে এটুকু বুঝতে পারছেন যে প্রফেশনাল লাইফের ভিত্তিতে যদি আমরা ফাইন্যান্সের কথা বলি, তাহলে যে সময়কাল আমরা প্রফেশনাল লাইফটা একটু বেটার দেখলাম, সেই সময়কালেই কিন্তু বেটার রেজাল্টগুলো আরও বেশি আসবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, অবশ্যই শুধুমাত্র রাশিভিত্তিক প্রফেশন নির্বাচন নয়, যখন আমরা ইন্ডিভিজুয়াল হরোস্কোপ দেখি সেখানে D10 ইজ নেসেসারি টু অ্যানালাইসিস, কারণ D10 বা দশমাংশ চার্ট কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে অনেক সূক্ষ্ম বিষয়বস্তুকে রিপ্রেজেন্ট করে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন। আমি চেষ্টা করব এই সিরিজটা প্রত্যেক রাশির জন্য নিয়ে আসা, এবং শুধুমাত্র এই সিরিজ নয়, আর্থিক, আপনাদের এডুকেশনাল ইত্যাদি বিষয় নিয়েও আমরা কিন্তু পৃথক পৃথকভাবে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। অনেক ভালো থাকুন আপনারা, শেষ করছি এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।